যদি এমন একটা অ্যাপস থাকতো যে অ্যাপসটার মধ্যে থাকবে না কোনো ওয়াটারমার্ক, যে অ্যাপসটার সম্পূর্ণ ফিচারগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো, যদি এরকম একটা অ্যাপস থাকতো খুবই না ভালো হতো। আপনিও কি এরকম একটা অ্যাপস খুঁজতেছেন যে অ্যাপসটার মধ্যে থাকবে না কোনো ওয়াটারমার্ক, অ্যাপসটার যতগুলো ফিচার আছে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন? সো তাহলে আজকের ভিডিওটা দেখুন। আজকের ভিডিওতে আমরা এমন একটা অ্যাপসের কথা বলবো যে অ্যাপসটার মধ্যে থাকবে না কোনো ওয়াটারমার্ক, অ্যাপসের যতগুলো ফিচার আছে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনাদের ভিডিওতে। অ্যাপসটার নাম হচ্ছে ভিটা অ্যাপস। অ্যাপসটা দিয়ে খুবই প্রফেশনাল ভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। সো যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আজকের ভিডিওটা দেখুন সম্পূর্ণ, তাহলে ভিডিও এডিটিং শিখতে পারবেন। অ্যাপসটা দিয়ে যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে এই অ্যাপসটার ফিচার সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে। কেননা ভিডিও এডিটিং করতে গেলে ফিচার সম্পর্কে যদি ধারণা না থাকে আপনার, তাহলে ভিডিও এডিটিং করতে সমস্যা হতে পারে। সো আপনি যদি অ্যাপসের যতগুলো ফিচার আছে সেগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে চান তাহলে আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে দেখিয়েছি অ্যাপসের যতগুলো ফিচার আছে সেগুলা। সো আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আপনাকে এই ফিচারগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে হবে। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। যে ভিডিওটা এডিটিং করতে চান সেই ভিডিওটা ভিটা অ্যাপসে ইনপুট করে নেবেন। সো আমাদের ভিডিওটা ইনপুট করা আছে। ভিডিওটা এডিটিং শুরু করার আগে ভিডিওর সঠিক সাইজ সিলেক্ট করতে হবে। স্ক্রল ডাউন করে একটু এদিকে যাবেন, 2 নম্বরে যে অপশনটা আছে সো এটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ আছে। আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিটিং করতে চান তো এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন। সো প্রথমে আছে 1:1, এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। তারপর আছে 4:5, এটা হচ্ছে ফেসবুকের জন্য। তারপর আছে 16:9, এটা হচ্ছে ইউটিউবের জন্য। তারপর আছে 19:60, এটা হচ্ছে ইউটিউব রিলস বা ফেসবুক রিলস, যে কোনো রিলসের জন্য এটা ব্যবহার করতে পারবেন। সো এগুলো দেখে আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিটিং করতে চান এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন। আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতেছি আমরা 16:9 এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। সো স্ক্রল ডাউন করে আবার শুরুর দিকে চলে আসতে হবে। ভিডিওর যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে এগুলোকে কাট করে দিতে হবে, মানে ডিলিট করে দিতে হবে। সো আমরা এগুলোকে এক এক করে কাট করে দিচ্ছি, আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিলিট করবেন বা কাট করবেন। সো ভিডিওটা সিলেক্ট করবেন, এখান থেকে আপনি যে জায়গাটা কাট করতে চান এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। সো আমরা এখান থেকে এতটুকু করে কাট করতে চাই, স্প্লিট এই অপশনে ক্লিক করবেন। তারপর যে সাইড ডিলিট করতে চান আর কাট করতে চান এটা সিলেক্ট করবেন, তারপর ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। সো আমরা ক্লিক করে কাট করে নিচ্ছি, আপনারা দেখে নেবেন। সেমভাবেই সেম প্রসেসেই এটা করতে পারবেন। সো আমাদের কাট করা হয়ে গেছে। তারপর ভিডিওটা কালার গ্রেডিং করতে হবে, সেজন্য আবার স্ক্রল ডাউন করে শেষের দিকে চলে যাবেন। সবার শেষে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এখান থেকে প্রথমে যে অপশনটা আছে এই অপশনটা দিয়ে আপনার ভিডিওর লাইটিং কমাতে বাড়াতে পারবেন। তো এগুলো আপনারা আপনাদের নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তারপর যে অপশনটা আছে এটা দিয়ে আপনার ফেসের লাইট কমাতে বাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফেসের লাইটটা অনেক বেড়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে। সো তারপরে এই করে আপনার সবগুলা আপনাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে করতে পারবেন এখান থেকে। সো এখান থেকে আপনারা সবগুলা দেখে দেখে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি তো আর জানি না আপনার লাইটিং কতটুকু, সো এখান থেকে আপনারা আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর দেখাবো কীভাবে ভিডিওর মধ্যে টেক্সট এড করতে হয়। সো এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যা কিছু লিখতে চান এখান থেকে লিখে দেবেন। সো আমরা আমাদের চ্যানেলের নাম লিখে নিচ্ছি। এখান থেকে আমরা আমাদের চ্যানেলের নাম লিখে নিয়েছি। সো এখান থেকে আপনি ফন্টে ক্লিক করবেন, তারপর ইংলিশ এটাতে ক্লিক করবেন। এখানে যতগুলো ফন্ট দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ভিডিওতে এগুলো ব্যবহার করতে পারবেন। সো সবচেয়ে পপুলার হচ্ছে এই যে এই অপশনটা, এটা আপনারা দিতে পারেন, খুবই সুন্দর। তারপর আছে স্টিল, এটা থেকে আপনারা আপনাদের ফন্টের মধ্যে কালার করতে পারবেন।
টেক্সটটাকে আরো ইউনিক করতে পারবেন, আরো সুন্দর করতে পারবেন। এখান থেকে আপনার টেক্সটের লাইটিং বাড়াতে কমাতে পারবেন। এখান থেকে স্টক এড করতে পারবেন, আপনার ফন্টের মধ্যে স্টক এড করতে পারবেন। তারপর আছে শো আপ, এখান থেকে আপনার টেক্সটে ইফেক্ট এড করতে পারবেন। এখান থেকে আপনি যে কালার ইফেক্ট দিবেন এখান থেকে সেটা এড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর সুন্দর কাস্টমাইজ করে আপনি এগুলা ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে। সো এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি ব্যবহার করছি না, লম্বা হয়ে যাবে। এখান থেকে আপনি সবগুলো দেখে আপনি যদি এই অ্যাপসটা দিয়ে দুই একবার ভিডিও এডিটিং করেন তাহলে আপনি বুঝতে পারবেন কতটা সহজ এই অ্যাপস। যারা রিলস ভিডিও এডিটিং করেন তাদের জন্য কিন্তু খুবই একটা জনপ্রিয় অ্যাপস, এটা হচ্ছে বিটা অ্যাপস। এই অ্যাপসটা দিয়ে আপনারা খুবই সুন্দরভাবে এগুলা এডিটিং করতে পারবেন। এই অ্যাপসটাতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে লং ভিডিও এডিটিং করতে গেলে আপনার মোবাইল হ্যাং করতে পারে। সো আপনি যদি শর্টস ভিডিও এডিটিং করেন তাহলে খুবই ভালো হয়। এই অ্যাপসটা দিয়ে আপনি খুবই সুন্দরভাবে শর্টস ভিডিও এডিটিং করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, সেগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো তারপর আছে অ্যানিমেশন, এখান থেকে আপনার টেক্সটটাকে অ্যানিমেশন করতে পারবেন। ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, লকস সিলেক্ট করে দিতে পারবেন। সো তারপর দেখাবো কিভাবে ভিডিওর মধ্যে ওভারলে এড করতে হয়। এখান থেকে আপনারা পিআইপিতে ক্লিক করবেন। পিআইপিতে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ভিডিওটা এড করতে চান তো সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটা দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারলে। এবং আপনি এই ভিডিও চালাচ্ছেন, এটা পাশে একটা স্ক্রিন রেকর্ড চালাতে চান তো এরকম চালাতে পারেন। তারপর দেখাবো কিভাবে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে পারেন। এখান থেকে সাউন্ডে চলে যাবেন, তারপর আবার মিউজিকে ক্লিক করবেন। সো আমার সময় কিছু হ্যাং করতেছে। এখানে যতগুলো সাউন্ড দেখতে পাচ্ছেন সবগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন। এগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো আপনি আপনি যদি একটা ইউজ করতে চান এখান থেকে, তাহলে এটাতে ক্লিক করবেন। ইয়ে করে দেবেন, দেখতে পাচ্ছেন চলে আসছে। সো তারপর দেখতে পাচ্ছেন সাউন্ড অপশন, এখান থেকে যতগুলো সাউন্ড দেখতে পাচ্ছেন সবগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সো এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি আর দেখাচ্ছি না। এখান থেকে আপনি চাইলে আপনার ডিভাইস থেকেও সাউন্ড এড করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে পারবেন, ভিডিও থেকেও করতে পারবেন। আপনাদের যদি ভিডিও থাকে তাহলে ভিডিওর অডিওটা এডিটে ব্যবহার করতে পারবেন। সো আমাদের মোটামুটি ভিডিও এডিটিংয়ের কাজ শেষ। আর যে অপশনগুলো আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ অপশন না, এখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন। যদি কয়েকবার ভিডিও এডিটিং করেন অ্যাপসটা দিয়ে তাহলে বুঝতে পারবেন। তারপর ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। প্রথমে ভিডিওটার ডিউরেশন সিলেক্ট করবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি 2K তেও ভিডিও শুট করতে পারবেন, ফুল এইচডি তেও এক্সপোর্ট করতে পারবেন বা এইচডি তেও এক্সপোর্ট করতে পারবেন। তো তারপর যদি এক্সপোর্টে ক্লিক করেন তাহলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে পারেন। আমরা এখানে ভিডিও এডিটিং নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, ইউটিউব টিপস নিয়ে আমরা ভিডিও দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। লাইক করতে ভুলবেন না।